আর ভালো লাগছে না, পাহাড় থেকে নেমে যাচ্ছি। ওয়াও, সামনের ভিউটা দেখো, আঁকা বাঁকা পথে আমরা বাড়ির পথে। এতক্ষণ পরে একটা গাড়ি দেখা গেছে। এই বাড়ি ফিরছি, মনটা একটু খারাপ লাগছে। এত গরম, আমরা এখনো পুরো পাহাড় ছাড়িনি, তাতেও এত গরম। আর এই হচ্ছে ফাগু রিভার। এই যে দেখো পরিবেশটা দেখো, দুই দিকে চা বাগান, মাঝখানে ঋষি রোড। এই যে এলিফ্যান্ট ক্রসিং জোন, ওয়াটার রোড। ও মন ভরে গেল, ওই দিক দিয়ে যাইনি ভালো, মন নেবার একটা 20 মিনিট আগে ধরতে পেরেছি। হাই, গুড মর্নিং এভরিওয়ান। তো শেষ হয়ে গেল ট্রিপ আজকে, 14 ডিসেম্বর স্যাটারডে। তো একটু মন টন একটু খারাপ করছে। এতদিন একটু অ্যাডভেঞ্চার রাইড হলো, আরও জিনিস এক্সপ্লোর করলাম। তো এখন ঘড়িতে বাজে 8:30। তো আমাদের বন্দে ভারত আছে 3টে নাগাদ। তো আগের বার যা হয়েছিল এবারে যাতে না হয়, তাই জন্য তাড়াতাড়ি বেরোতে হবে। হ্যাঁ, আগের বার একটু লেট হয়ে গিয়ে সেই তাড়াহুড়ো করে একদম বেরোতে হয়েছিল। তো এখন ব্রেকফাস্ট করব, নিয়ে দেন বেরিয়ে যাব। প্যাকেজ সব ডান, সব কিছু ঠিকঠাক করে নিয়েছি, শুধু বাইকে তুলবো, দেন বেরিয়ে যাব। তো ওভারঅল মোটামুটি বেশ ভালোই লাগলো ট্রিপটা। শুধু চেঞ্জেস আসলো, আমাদের ঝালংটা যাওয়া হলো না। ও একটু টায়ার্ড হয়ে গেছিলো, পরপর ব্যাক টু ব্যাক রাইড ওর পক্ষে সম্ভব হচ্ছিল না। তো এখানে সেই জন্য 2 দিন থেকে গেলাম। তো বেশ ভালো স্টে এখানে, ফার্ম স্টেতে বেশ ভালো ভালো পরিবেশ আছে এখানে। তো তোমরা এসো, রিকমেন্ড করছি। আর এনাদের এই প্রপার্টির ঠিক পাশেই অর্গানিক সমস্ত কিছু শাকসবজি চাষ করা হয়। আর এখানে ফুল চাষও হয়েছে, গাঁদা ফুল এই সমস্ত। আর এই দিকে হচ্ছে নিচের দিকে পুরো ওদের সমস্ত অর্গানিক শাকসবজি তৈরি করা হয়। ঠিক আছে, এই যে নিচে লাউ গাছ, তারপরে এইদিকে পুরো। আর এইদিকে হচ্ছে ব্যাক সাইডের 2টো ফ্যামিলি রুম, আর ওইদিকে পাইন গাছের জঙ্গল, আর ওপর দিকে এই হচ্ছে ব্যালকনি। এই যে এখানে স্ল্যাবটা দেখছো, পজিশনটা, এইখানে হচ্ছে টেন্টের ব্যবস্থা করা হয়। তোমরা টেন্টেও থাকতে পারো। এই যে এখানে পুরো টেন্ট সেট আপ করে দেওয়া হয়। আর এখান থেকে পুরো ভিউ হচ্ছে এই পাহাড়ের দিকে। আর এইদিকে হচ্ছে বাথরুম আছে। এই দিক থেকে প্রপার্টি ভিউটা এরকম। এই আজকে আবার বেরোনোর সময় কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাচ্ছি, জানি না কতটা দেখা যাচ্ছে। এই আমরা বেরিয়ে যাচ্ছি, এখনো ব্রেকফাস্টটা হয়নি। তো ব্রেকফাস্টটা যতক্ষণে দিচ্ছে ও এই বাইক সেটিংটা করে নিচ্ছে। সারা রাত্রি শিশির পড়েছে, প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে বাইকটা। আমরা বেরিয়ে পড়ছি হুইসপেং পাইন ফার্ম স্টে থেকে। এবারে রওনা দিচ্ছি, 10:05 বাকি। তো ওভারঅল ভালো লাগলো প্রীতমজি, থ্যাংক ইউ। ঠিক আছে, দেখা হবে আবার। চলো স্টার্ট দিই। 10টা বাজে এখন। আমরা বেরিয়ে পড়ছি, ফাগু হয়ে বেরিয়ে যাব, আপার ফাগু লোয়ার ফাগু হয়ে। ঠিক আছে, আমরা ওইদিকে সেবকের দিকে যাবো না, সোজা ওই দিক দিয়ে বেরিয়ে যাবো। তো এখন 2 ঘন্টা 17 মিনিট লাগছে, 83 কিলোমিটার, 12টা 18 পৌঁছে যাবো। চলো তাহলে তোমাদের ভিউগুলো দেখিয়ে দিই। এখন 45 মিনিট লাগবে ওই ঋষি রোড ধরতে, গরুবাথানের দিকে। চলো, মোটামুটি ঘোরা ভালোই হলো। তোমরা দেখো ভিডিওগুলো, এই নিচ দিয়ে নেমে যাবে। ওয়াও, সামনের ভিউটা দেখো, একদম এবারে নিচের দিকে সমতলের দিকে যাওয়া হচ্ছে। পুরো রোদের মধ্যে গ্রামগুলো একদম ঝলসাচ্ছে, ফ্ল্যাগগুলোর সাথে এগুলো বেশ ভালোই লাগে। ওয়াও, রাস্তাটা দেখেছো কি সুন্দর, আঁকা বাঁকা পথে আমরা বাড়ির পথে। ওয়াও, এই গাছটা কি গাছ, পুরো সাপের মতো। আমাদের তো জানো বন্দে ভারত আছে 3টে নাগাদ, আগের বছরের মতো লেট করা যাবে না। সে তাড়াহুড়ো করে 5 মিনিটের মধ্যে পেয়েছিলাম। এটা ওয়ে টু ঝান্ডি,
ডান দিকেরটা, ডান দিকে শেরপা হোমস্টে ওপরের দিকে, ঠিক আছে? আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। এই যে ওয়ে টু ঝান্ডি। হোয়াট আ ভিউ, ব্যাপক তো গো। এখানে তোমরা ধীরে সুস্থে নেমো, এখানে একটু ধসপ্রবণ এরিয়া, একটু সাবধানে। এখানে নুড়ি কাকর বালি আছে, খুব সাবধানে, স্কিড করে নুড়ি কাকর বালিতে। ধীরে সুস্থে বাইক চালিও, পুরো আঁকা বাঁকা পথ। এই নিচে নামতে বহুত মজা। এতক্ষণ পর একটা গাড়ি দেখা গেছে, একদম নিচের দিকে, ফার্স্ট গিয়ারে ছেড়ে দিয়েছে, তাতেই 30 কিলোমিটার বেগে যাচ্ছে। তো একটু ধীরে সুস্থে গাড়ি চালিও, হালকা হালকা ব্রেক। এই যে নিমগ্রামে চলে আসলাম, কি সুন্দর গরুগুলো আসছে, অনেকটা নিচে নেমে চলে আসলাম। রাস্তা তো মোটামুটি ভালোই পাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ পুরো টারম্যাক রোড আছে, জাস্ট নিচের দিকে ডাউনওয়ার্ড। এই যে সুন্দর রাস্তা। আমাদের একটু কাপেল ফটোটা হয়নি বাইকের সাথে, ইউটিউবে থামলেনে ওগুলো লাগে, নাহলে ঠিক জমে না, তো তোলার লোক পাচ্ছি না, এই আর কি। দেখি সামনের দিকে যদি তুলতে পারি কোথাও একটা। পুরো ম্যাপে দেখো আঁকা বাঁকা পথ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ দাদা। কটা ইউটিউব থামলেনের জন্যে একটি স্টিল ফটো তুললাম বাইক নিয়ে, এই ব্যাকগ্রাউন্ড নিয়ে, নিচে খুব সুন্দর লাগছে। চলো এবার সামনে এগোই, চলো। এবারে আর ফটোগ্রাফি কোনো নেই, এবারে নিচে একদম শিলিগুড়ির দিকে। এবারে ভাইয়া হেল্প কিয়া ফটো তুলने के लिए, থ্যাংক ইউ। সামনেই ঋষি রোড, আর হার্ডলি 15 মিনিট লাগবে ঋষি রোড পৌঁছাতে। এখানে ফুলগুলো দেখো, ওয়াও, খুব সুন্দর লাগছে। লাস্ট পাহাড়ে গাড়ি চালাচ্ছি, আবার কবে হবে কি জানি। দেখি নেক্সট ট্রিপ কোথায় করা যায়, তোমার সাথে শেয়ার করব। এখন এই বাড়ি ফিরছি, মনটা একটু খারাপ লাগছে, আর কি করা যাবে, ফিরতে তো হবেই। কি সুন্দর জঙ্গলের ভেতর দিয়ে সরু রাস্তা, গাড়ি নেই বললেই চলে, 4 চাকা, খুবই কম গাড়ি যাচ্ছে এই রাস্তা দিয়ে। আর শিলিগুড়ি যেতে হয় 1 hour 49 মিনিট রিমেনিং। আর ভালো লাগছে না, পাহাড় থেকে নেমে যাচ্ছি। আবার কবে চালাবো বাইক কি জানি। আবার আসবে বলছে তৃষা, মারছে বাইক নিয়ে, বলে দিয়েছে এইখান থেকে টারম্যাক রোডটা শেষ হয়ে গেল, এখানে একটু কাদা কাদা আছে, বাট চলে যাবে। এখানে একটু ধীরে সুস্থে বাইক চালিও। ওই যে ফাগু নদী বয়ে গেছে, ওয়াও, দেখো দৃশ্যটা দেখো জাস্ট, ওই দিকে দেখো পুরো মাঠ, সমতল ভূমি। এই দিক দিয়ে নিচে নেমে আসলাম, এখানে আবার টার্মারের শুরু হয়ে গেছে। জাস্ট আই থিঙ্ক না, ওই দিকে যেতে হবে, ওইটাই হচ্ছে ঋষি রোড মনে হয়। হ্যাঁ ওইটাই ঋষি রোড। এত গরম, আমরা এখনো পুরো পাহাড় ছাড়িনি, তাতেও এত গরম, এ তো পুরো জামা কাপড় খুলে ফেলছে। কটসুল খুললো, জ্যাকেট খুললো, বললো শুধু রাইডিং জ্যাকেট পরবে। প্রচন্ড গরম সত্যি। ভেতর থেকে কটসুল জ্যাকেট সব খুলে দিলাম, প্রচন্ড গরম। চলো এবারে সামনের দিকে কোনো যাক, একটু অফ রোড আছে, ধীরে সুস্থে গাড়ি চালিও। এই রাস্তাটা কবে ঠিক হবে কি জানি। নিচে চলে আসলাম, একদম অফ রোড। এই চা বাগানে চলে আসলাম। ও কি সুন্দর দেখো চা বাগানটা, ওয়াও, সমতলে নেমে গেলাম, চারিদিকে ভিউটা দেখো জাস্ট। এবারে ঋষি রোড ধরবো, সামনেই আছে নদী ক্রস করে, ওয়াও।
এইখান থেকে ঋষি রোড গরুবাথানের দিকে রাস্তাটা উঠে গেছে। আর এই হচ্ছে ফাগু রিভার। এই যে এই দেখো কি সুন্দর, দেখো ফাগু নদী। এই আমরা ঋষি রোড ধরে নিলাম, ওখানে রেকর্ডিংটা হয়নি, ভাবলাম হয়েছে কিন্তু রেকর্ডিং হয়নি। ওই রাস্তাটাই ওই যে ব্রিজ ক্রস করলাম, তো ওই ব্রিজ ক্রস করেই ওপর দিকেই ঋষি রোড। ঠিক আছে, এখানে একটা বাইক সার্ভিসের দোকান আছে, তোমরা এখানে দেখে নিতে পারো। 66 কিলোমিটার আমাদের 3টে ট্রেন, এখন বাজে ঘড়িতে 11:33। সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছ সামনে, দেখো ওপর দিকে ভিউ দেখো। ওয়াও, এবার একটু স্পিড দেওয়া যাচ্ছে। ব্যাপক লাগছে এখানে, চারিদিকে শুধু গাছগুলা দেখো, দেখো পরিবেশটা দেখো, দুই দিকে চা বাগান, মাঝখানে ঋষি রোড। গুয়াহাটি চলে যাচ্ছে 406 কিলোমিটার, সেবক 26 কিলোমিটার, শিলিগুড়ি 49 কিলোমিটার, বাগডোগরা 59 কিলোমিটার। এই ডান দিক নিয়ে নিলাম, আর 1 ঘন্টা 9 মিনিট দেখাচ্ছে, 1:09 পৌঁছাবো। আমরা সেবক রোড ধরছি না, লেট হয়ে যাবে, 15 মিনিট আরও লেট হয়ে যাবে, আর রিস্ক নিতে পারছি না। 3টে ট্রেন, বাইকটা রাখতে হবে, লাঞ্চ করতে হবে, সেই কারণে আমরা ওই ওদলাবাড়ি হয়ে ওই দিকে চলে যাব। এই দিকেও বাঁ দিকে একদম চা বাগান, দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিবেশ। আমার একটু মন খারাপ হয়ে গেল, ওই দিকে যেতে পারলাম না, আর একটু পাহাড়ে চড়ানোর ইচ্ছা ছিল, বাট তিশা বারণ করছে যে আগের বছরের মতো আবার যদি ট্রেন ধরতে গিয়ে তো আর তাড়াহুড়ো হয়, ও একটু ক্লান্ত হয়ে যায়। আর ঠিকই আছে যে আস্তে আস্তে ট্রেন ধরাটাই ভালো, পরে আবার আসা হবে এখন। তাহলে চলো, সামনে আর 41 কিলোমিটার, চরম রাস্তা, ওদলাবাড়ি রোডটা চরম রাস্তা। এই যে এলিফ্যান্ট ক্রসিং জোন, এই দুটো বেজি চলে গেল, এই যে বেজি চলে গেল। ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। আর এদিকে তিস্তা নদী পুরো পাহাড় থেকে এসে এখানে পুরো কতটা বড় হয়ে গেছে। হ্যাঁ দাদা, বলছি শিলিগুড়ি কোন দিকটা? আচ্ছা, আর শিলিগুড়ি? শিলিগুড়ি সোজা, আচ্ছা আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়াটার রোড, ও মন ভরে গেল। ওই দিক দিয়ে যাইনি, ভালো, এই দিক দিয়ে ভুয়া গাড়ি চালানো যাচ্ছে। আর শিলিগুড়ি 14 কিলোমিটার। ও রাস্তা কিছু বলতে হবে না, ও সেই ওদলাবাড়ি থেকে রাস্তা মারাত্মক। তো ট্রিপ প্রায় শেষের মুখে, কিরকম একটা ফিলিং হচ্ছে, আবার সেই কোলাহল জগতে একদম কলকাতা সেই পলিউশনে ঢুকে যেতে হবে। চলো এবারে বাইক রেঞ্জ জোনে দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:30, পুরো ডট 1:30। তাহলে আলটিমেটলি শেষ হলো আমাদের, শুধু ঝালংটা ঘোরা হলো না, বাদ বাকি সবই ঠিকঠাক মতো হয়েছে। তো তোমরাও ভিডিওগুলো দেখো, তাহলে আমরা একটু সাপোর্ট পাবো, আর কমেন্ট লাইক করো। বাইক রেঞ্জ জোন চলে এসেছি, তো মোটামুটি এক্সপ্লোর হলো। এখন লাঞ্চ সেরে বন্ধে ভাড়া করতে হবে। এখন ঘড়িতে কত বাজে? 1:30 বেজে গেছে, আর 1.5 ঘন্টা আছে, টাইম বেশি নেই। এখানে যা ফর্মালিটি করে আমরা অ্যাডভান্স যেটা দিয়েছিলাম সেটা ব্যাক নিয়ে টোটো করে বা যাই হোক করে চলে যাব। তো আলটিমেটলি শেষ হলো। ও এখন খুলছে এগুলা রাইডিং গিয়ার। কেমন লাগছে? ভালো, আগেরবার থেকে হ্যাঁ, অনেক স্মুথ, বাইকটা খুবই সুন্দর। অবশ্যই এখান থেকে নিও বাইক রেঞ্জ জোন। এই এসে গেছে, আমি মনে পড়ছে সেই টোটো আর সেই বন্দে ভারত। কিন্তু এবারে অনেক তাড়াতাড়ি এসছে। হ্যাঁ, এবারে তাড়াতাড়ি নিবি, আর ব্যাগপত্রগুলো খুব তাড়াতাড়ি গোছানোর অবস্থায় ছিল, তো স্যাডেল ব্যাগ নিয়ে নিয়েছি, আর অসুবিধা হয়নি। আর রাইডিং গিয়ারটা খুলে একটা লাল ব্যাগের মধ্যে এইভাবে নিয়ে নিয়েছি, আর হেলমেট পিছনে কাঁধে, আর এই ব্যাগটা এখানে। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:10, লাঞ্চ সারবো, দেন বন্দে ভারত ধরবো। তো যাই হোক, ওভারঅল ভালোই হয়েছে। নেক্সট ট্রিপ কোথায় করা যায় দেখি, তখন আবার আরেকটা পাহাড় জার্নি হবে। তাহলে চলো পরে আবার কথা হচ্ছে ট্রেনে উঠে। এই লাঞ্চে চলে এসেছি। তুমি কি নিয়েছো? চিকেন বিরিয়ানি। ও, লাস্ট দিনের বিরিয়ানি।
হ্যাঁ আর হাত দিয়ে যে মুখ একেবারে বের হয়ে গেছে। হ্যাঁ, আর আমি নিয়েছি হচ্ছে ফিশ থালি। এই হচ্ছে তো লাঞ্চটা ট্রেনিং হলো। মনে হয় একটা 20 মিনিট আগে ধরতে পেরেছি, 2:40, কারণ 20 মিনিট বাকি তো দেবেন না। চলো আমাদের 8:19। এই বন্ধু ভারত 3টে একদম ডট 3টে একদম ছেড়ে দিল। আমরা এই 18-19 এমন একটা জায়গায় বসে আছি, আছে উইন্ডো। কি বলো, তোমার মন খারাপ নাকি? হ্যাঁ মানে উইন্ডোটা নেই, এটা একটা ব্যারিয়ার। আবার এটাও এই যে দেখো দেখো এই যে নড়বড় চড়বড় করছে। তো ঠিক আছে, এখন কি করা যাবে, যেটা এসেছে সেটাই অ্যাকসেপ্ট করতে হবে। তো আমরা বেকার লাঞ্চটা করলাম, স্পেশালি আমি, ঠিক আছে আমাদের একটু খাওয়ার ইচ্ছে ছিল না। এবার দেখো উঠতে না উঠতে খাবার। এটা হচ্ছে ডায়েট চিড়ে, এটা হচ্ছে ক্যারামেল পপকর্ন, রিয়েলের অ্যাপেল জুস, এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল একটা খাস্তা কচুরি, কেচাপ, আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট টি মিক্স, সুগার না সুগার না সরি এটা স্যানিটাইজার। খতম, কিন্তু এখন আমরা কিচ্ছু খেতে পারবো না, এটা জানি না কতটা খেতে পারবো, বাকিটা বোধ হয় একটু বেরিয়ে। হ্যাঁ সেটাই পরে খাবো আমরা। তো এখন একটু রেস্ট নেই, অনেকক্ষণ জার্নি হয়েছে, যে এরকম তাড়াহুড়ো করে সন্ধ্যেবেলাতে উঠলাম, তো এখন পুরোপুরি রেস্ট নেবো, একটু ঘুমাবো। টাটা। এই আমাদের ডিনার দিয়েছিল 7:30টায়, ঠিক আছে, কিন্তু আমরা কেউ খেতেই পারিনি। আমি তো মানে ইনট্যাক্ট রেখেই দিয়েছি, আমি স্ন্যাক্সও খাইনি আর আমার ডিনারটাও অ্যাজ ইট ইজ পড়ে রয়েছে। আর ও তো 7:30টায় খাইনি, এবার এখন বাজে হচ্ছে তোমাদের 9:30, ঠিক আছে। এবার ও তো গরম খায়, সেই জন্য আবার বলেছে গরম করতে দিয়ে ওকে আবার নতুন একটা সেট দিয়ে গেল আর দিয়েছে, এটাই ভালো। হ্যাঁ দিয়েছে, এটাই ভালো। আমি তো বলছিলাম বললো না, কি ভাববে, কেউ চাইছে না, আমাদের কোচে বোধে একমাত্র ওই এরকম মানে চাইলে দিয়েও দিল। 11টা বেজে গেছে, 11:05 বাজে, হাফ অ্যান আওয়ারের বেশি লেট, 8 ঘন্টা লেট হয়ে গেল। এখন ওলা উবার পেতে পেতে আরো 8 ঘন্টা কি 1 ঘন্টা, তারপরে বাড়ি। আবার কালকে আমাদের দুজনের আবার কাজ আছে, সকালবেলা 8টার সময় উঠতে হবে, শুট আর আমার পড়ানো। তো ওভারঅল জার্নিটা বেশ ভালোই কাটলো। তোমরা টোটাল পুরো ট্যুরটা দেখো, 4-5টা এপিসোড আসবে। তো চলো, তো এখনকার মতো আর এই সিজনের মতো বাই বাই।